বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ২৪শে জুলাই এই প্ল্যাটফর্মটির নেতৃত্বেই শুরু হয় কোটা সংস্কার আন্দোলন, যা এক পর্যায়ে রূপ নেয় জুলাই গণ অভ্যুত্থানে। জুলাই আন্দোলনে যারা ছাত্রদের মধ্যে সক্রিয় ভূমিকায় ছিলেন তাদের সাধারণ পরিচয় ছিল সমন্বয়ক, কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময়ে সেই সমন্বয়ক পরিচয়কে অনেকে ঢাল হিসেবে ব্যবহার করে নানা সুযোগ সুবিধা নেয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। চাঁদাবাজি সহ নানা অপকর্মে জড়ান কেউ কেউ। পরে বিতর্ক এড়াতে অক্টোবরে আহ্বায়ক কমিটি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ওই কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সহ বেশ কয়েকজন জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিলে আবারও অস্তিত্ব হুমকিতে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও এক সম্মেলনে বলেন, সমন্বয়ক পরিচয়টির এখন আর ভিত্তি নেই। পরে গেল জুনে কাউন্সিলের মাধ্যমে রিফাত রশিদকে সভাপতি ও হাসান ইনামকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির ঘোষণা করা হয়। কিন্তু সম্প্রতি রাজধানীর গুলশানে সাবেক নারী সংসদ সদস্যের পরিবারের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ জন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের এক নেতাকে গ্রেফতার করা হয়। এরপর শুরু হয় বিতর্ক। এর প্রেক্ষিতে রোববার কেন্দ্রীয় কমিটি বাদে সব কমিটি বাতিল ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অর্গানোগ্রামের সিদ্ধান্ত মোতাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে। সদস্যদের নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ও স্বীকার করে প্ল্যাটফর্মটির শীর্ষ নেতারা। জানান, শুরুর দিকে সার্চ কমিটির দুর্বলতার কারণেই সুবিধাভোগীদের অনুপ্রবেশ। সার্চ কমিটিতে যারা ছিল, এটা আমি প্রথমে বলবো তাদের ব্যর্থতা। সার্চ কমিটিগুলো ঠিকঠাক মতো ব্যাকগ্রাউন্ড যাচাই না করে যেভাবে মানুষজন এখানে ঢুকিয়েছে, তারা বিভিন্ন কমিটি, ধরেন একটা বিভাগীয় কমিটি দিয়েছে, বিভাগীয় কমিটি আবার জেলা কমিটি দিয়েছে, জেলা কমিটি থানা কমিটি দিয়েছে, থানা কমিটি ইউনিয়ন কমিটি দিয়েছে। তো সেই ক্ষেত্রে তো আমার চেইন অফ কমান্ড এভাবে মেনটেন হয়নি। গুলশান কাণ্ডের ঘটনায় বৈষম্য বিরোধী সাবেক মুখপাত্র উমামা ফাতিমা অভিযোগ করেন, জুলাই আন্দোলনকে মানি মেকিং মেশিন বানিয়ে ফেলা হয়েছে। আপনি এসে একটু এফোর্ট দেন। এই বক্তব্যের প্রেক্ষিতে উমামার দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন সংগঠনটির বর্তমানরা। তিনি এখন যে অভিযোগগুলো করছেন সেটার ভ্যালিডিটি কমে যায় এই কারণে যে তিনি যখন দলে ছিলেন তখন যদি সেগুলো তিনি করতেন তাহলে সাংগঠনিকভাবে তদন্ত করা যেত, ব্যবস্থা নেওয়া যেত এবং তখন কথাগুলো আরও ভ্যালিড হতো। তখন আর বৈষম্য ছাত্র আন্দোলনের কেউ না, তখন মানে যখন এই ধরনের তিনি অভিযোগ আনেন তখন তো একটু প্রশ্ন সাপেক্ষ মনে হয় যে এখানে নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। গুলশানের চাঁদাবাজি কাণ্ডে অভিযুক্তদের সঙ্গে এনসিপি শীর্ষস্থানীয় নেতাদের ছবি থাকায় বিতর্কে জড়ায় নতুন এই দলটিও। এতে দলটিকে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে বলে দাবি নেতাদের। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে অন্যান্য সংগঠন কিছু করলেও এনসিপির দোষ দেওয়া হচ্ছে এবং এনসিপিকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে প্রতিপন্ন করা হচ্ছে, ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে। আমরা এই জিনিসটি দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি। আপনি দেখেন, উমামা ফাতেমা কখনো এনসিপিতে ছিলেন না, উনি বৈষম্য বিরোধী ছিলেন। উনি বৈষম্য বিরোধী থেকে পদত্যাগ করার পর বলা হলো এনসিপি নেত্রী, এনসিপি নেত্রী পদত্যাগ করলেন উমামা। বিএনপি স্থায়ী কমিটি মির্জা আব্বাসের মতো লোক এই প্রভাকাণ্ডা হাওয়া দিয়েছেন। উনি বললেন এনসিপি নেত্রী উমামা। উমামা একদিনের জন্য, 1 ঘন্টার জন্য এনসিপি করেন নাই। আওয়ামী লীগের যে সাইবার টিম, যেটা ব্যাঙ্গালোর থেকে এবং দিল্লি থেকে পরিচালিত হয়, তারাও এই জুলাইয়ের ছাত্র জনতার বিরুদ্ধে প্রভাকাণ্ডায় সামিল হচ্ছে, নিয়মিত মিথ্যাচার করে যাচ্ছে। এছাড়াও আমরা শুনতে পেরেছি নতুন করে অনেকে সিআরআই গঠন করেছেন, ঠিক আওয়ামী লীগের মতো করে সিআরআই গঠন করছেন, এরকম লন্ডন থেকে হয়তো পরিচালিত হচ্ছে, আমরা অনুমান করছি, এবং তাদের বড় বড় ফান্ড অলরেডি তারা ব্যয় করছেন। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, চাঁদাবাজি যেই দলের যেই করুক তাকে আইনের আওতায় আনতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, এটা একটা সার্বজনীন প্ল্যাটফর্ম ছিল। সেখানে বিএনপি, জামাত থেকে শুরু করে নিয়ে অন্য রাজনৈতিক দলের লোকেরাও ছিলেন, যারা কোনো রাজনীতি করেন না তারাও ছিলেন। আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে একটা অংশ যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে এসে যুক্ত হয়েছেন। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবাই যে আসলে এনসিপিতে এসেছেন বিষয়টা এরকমটা নয়। যে দলেরই হোক না কেন, যারা চাঁদাবাজি, জোর জবরদস্তি করা, মানুষের উপর অত্যাচার নির্যাতন করার মতো ঘটনা ঘটাবে, দলমত দেখার প্রয়োজন নেই।
তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা গ্রেফতার করবে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে। বিতর্ক এড়াতে সদস্য বাছাইয়ে আরও সতর্ক হওয়া জরুরি বলে মনে করেন এনসিপি নেতারা। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।